তো এই হচ্ছে আপনাদের মানে নেটওয়ার্কের আপডেট। এখানে পুরো স্পিতি ভ্যালিতে যারা ঘুরতে আসছেন তারা সেই অনুযায়ী কিন্তু মানে প্ল্যান করে আসতে পারেন। একমাত্র যাদের ভিআই এর সিম আছে তাদের জন্যই একটু অসুবিধা হতে চলেছে, বাকি কোনো সিমে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। আর আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে এই নেটওয়ার্ক না থাকার দরুন মানে অনেকে ক্যাশ বেশি ক্যারি করে ফেলে। তো এরকম করার কোনো দরকার নেই। অ্যাকর্ডিংলি যেরকম প্ল্যান করবেন সেরকম অনুযায়ী ক্যাশ ক্যারি করুন। বাকি মোটামুটি যে জায়গাগুলো আমি বললাম এই জায়গাগুলো প্রত্যেকটাতেই কিন্তু আপনারা কিন্তু ফুল নেটওয়ার্ক পাবেন, প্লাস হচ্ছে মানে যেখানে হচ্ছে 5G নেটওয়ার্ক পাওয়া যায়, ইভেন হচ্ছে নেট পুরোপুরি কাজ করে। তো আপনার ইউপিআই আরামসে এখানে কিন্তু কাজ করবে। তো এই অনুযায়ী প্ল্যান করুন। এছাড়া এই স্পিতি ভ্যালির মধ্যে আরেকটা মানে জিনিসও বলে রাখি, এই স্পিতি ভ্যালিতে কিন্তু যখন মৌসুম খুব খারাপ হয়ে যায়, যেরকম কোনো সময় ধরুন স্নোফল হচ্ছে প্রায় 2 দিন ধরে, বা ধরুন মানে মনসুন সিজন চলছে নিচের দিকে কোথাও, এখানেও মানে একদম মেঘে ঢেকে আছে। তো এরকম সিজন যখন হয় তখন কিন্তু মাঝে মাঝে কয়েক ঘন্টার জন্য কিন্তু যে কোনো সিমেরই নেটওয়ার্ক কিন্তু চলে যায়। এরকমও স্পিতিতে প্রত্যেক বছরই কয়েক ঘন্টা এরকম ফেস আমরা করে থাকি। তো এই থাকলো আপনাদের জন্য। আশা করি আপনাদের যে কোন সিম কীরকম কাজ করবে তা নিয়ে যা কোয়ারি ছিল আশা করি সলভ করতে পেরেছি। এরপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আর আরেকটা জিনিস যেটা বলা হয়নি খ্যার, যে পোস্টপেড প্রিপেড ডবলের ক্ষেত্রেই কিন্তু আমি এটা বললাম, যে জিনিসটা বোঝালাম আপনাদেরকে, পোস্টপেড প্রিপেড দুজনের ক্ষেত্রেই কিন্তু সেমই এটা থাকবে। সব ধরনের সিমই কিন্তু এখানে পুরোপুরি কাজ করবে, জিও এয়ারটেল পুরো 5G সমেতই, শুধুমাত্র ভিআই ছাড়া। তো আজকের মতো এইটুকুই থাকলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে।